যে নামের উচিলায় সমস্ত কিছু হয়েছে, সেই নাম মুবারকের মালিক তো চলে এসেছে, তুমি তো পাঠিয়ে দিয়েছো, তুমি রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ এখন কি করব, এখন কি করব? প্রত্যেকদিন তো ঈদ করার কথা, এখন মুমিন মুসলমান তো এগুলো করতে পারবে না, তাদের তো ওই অবস্থা নেই, দুনিয়া দাঁড়িয়ে আছে, সংসার ধর্ম আছে, কতদিন ঈদ পালন করবে? এখন কি করব? বলে সমস্যা না, ঈদুল ফিতর দিয়েছি, ওটার মধ্যে আমি রেখেছি শুকরিয়া, ঈদুল আযহা দিয়েছি, ওটার মধ্যে শুকরিয়া রেখেছি, 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, জুমা দিয়েছি, সমস্ত ইবাদতের মধ্যে আমি শুকরিয়া রেখে দিয়েছি। বললাম আল্লাহ তোমার শুকরিয়া তো আদায় হলো, নবীজিকে পেলাম, এটা কিভাবে হবে? বলে হ্যাঁ তুই কি ভুলে গিয়েছিস যখন আমার হাবিবকে আমি আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে আলা বানিয়ে মেরাজ রজনীতে দাওয়াত দিয়েছিলাম, তখন আমার নবীকে বলেছিলাম ইয়া হাবিব, ও হাবিব, ও রাসূল, ও পয়গম্বর হাবিব, আমার আপনি, আপনি আমার, আমি আপনার, এই ভালোবাসার মধ্যে একটা লেনাদেনা হয়ে যাক, কিছু হাদিয়া দেন। তখন নবী বলেছেন আল্লাহ সবই তো তোমার, তোমার কাছ থেকে তোমাকে কি হাদিয়া দিব? বলে না কিছু একটা দেন। আমরা যেমন কোথাও না কোথায় গেলে কিছু না কিছু নিয়ে যাই তোহফা হিসাবে, কোনো বাসায় গেলে, কোনো বাড়িতে বেড়াতে গেলে, তেমনি ভাবে আওয়াদনা কাবা কাউসাইনে আল্লাহ চাচ্ছে, রব্বুল আলামিন চাচ্ছে রাহমাতুল লিল আলামিনের কাছে। আরে আল্লাহ চাইলে রাসূলের পাকের কাছে, তখন শিরক হয় না। বান্দা তুমি যদি উম্মত হয়ে রাসূলের কাছে চাও তখন তোমার শিরক হয়ে যায়। তুমি এখনো শিরকের মাফহুম বুঝতে পারলে না। আশারায়ে মুবাশশারা, সাহাবায়ে রাসূল, আহলে বায়াতের দৃষ্টিকোণ থেকে পড়ো, খোদার ইজ্জতের কসম তোমার কলব খুলে যাবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, তুমি জায়গায় বসে আরশ ও মুআল্লা দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে থাকলেন হাবিব দেন না কিছু, তখন আল্লাহ বলতেছেন যে আপনি আমাকে কিছু একটা দেন, দুনিয়া থেকে এসেছেন আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে আল্লাহ তোমারই সবকিছু, তোমার জায়গা থেকে তোমাকে কেমনে দেই? বলে না কিছু একটা দেন। তখন আমার আল্লাহকে চেয়েছেন নিরালা, চাইয়েছেন নিরালার কাছে, তখন আমার রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আপনি নিরালা, দিব নিরালা, এমনটা দিব যেমনটা কেউ দেয় নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন যেখান থেকে এসেছে, আকিমুস সালাত আলা যিকরি, আমার আল্লাহকে রাহমাতুল লিল আলামিন একটা সিজদা উপহার দিলেন। সুবহানাল্লাহ। তখনই আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ বলতেছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনাকে আমি সালাম দিলাম আপনার সিজদা পেয়ে। ওই সালাম আর সালাত যখন একসাথে আসলো 50 ওয়াক্তের শুরুতে আমাদের কাছে আর রব্বে কারীম পাঠিয়ে দিলেন, বলতেছে জান হাবিব এই 5 ওয়াক্ত পড়লি 45 ওয়াক্ত সহ 50 ওয়াক্ত সওয়াব। ইমামগণরা সুফিয়া কেরামরা বলে ওই এক সিজদা সওয়াব যেটা রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দিয়েছে, হিজাবাত উঠে যাবে, পর্দা সরে যাবে, তুমি সুবহানাল্লাহিল আলা বলতে দেরি নাই, রব্বে কারীম তোমার সামনে চলে আসবে। বান্দা এখনো তুমি বুঝো নাই। বললাম আল্লাহ সব তো বুঝলাম, তোমার হাবিবের শুকরিয়া কোথায়? বলে ওই যে সালাম আর সালাত ঢুকিয়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজে, আরে আমার নবীর সালাম চলবে, আমার জিকির চলবে, শুকরিয়া আমারটা হয়ে গিয়েছে, আমার নবীর প্রশংসা হয়ে গিয়েছে। বান্দা তুই ঝগড়া করতে থাক, 5 ওয়াক্তের মাধ্যমে আমি মেহদিলে মুস্তাফা করে ফেলেছি। ওই মুসলমান কি এখন নাই? নাই নাই। বদরে 313 জন যখন নেমেছিলেন তখন তাদেরকে বলেছে যে এরা কি পারবে দিন এনে দিন খায়, মুসলমানরা কি পারবে? অথচ আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব আগের দিন উট জবাই করে খাওয়িয়েছিল, তারা যখন তাগড়া গোশত খেয়ে নেমেছে। অথচ মুসলমান বদরে 313 জন যখন নেমেছিলেন একটা খেজুর খেয়ে 3 দিন পরে নেমেছে, 4-5টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে নেমেছে। যারা বলেছে এরা কি পারবে, ওই কাফেররা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। কিন্তু 313 জন রাসূলের পাকের ওই সিংহরা ইসলামের ইতিহাস রচনা করেছিল। আওয়াজ দেয় না ঠিক কিনা? সেই মুসলমানরা আল্লাহর জন্য, রাসূলের পাকের জন্য নাই 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 নাই। লাগলে বদর আরেকটা হবে, আমরা রাজি আছি কিনা মুসলমান? দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বল রাজি আছি কিনা? বললাম তোমরা হয়তো বা এখনো দেখো না, এই চট্টগ্রামের মানুষ শুধু জুলুস করে না, চট্টগ্রামের মানুষ শুধু মিছিল করে না, ইমামে রাব্বানি, কুতুবে রাব্বানিদের শেররা রেডি হচ্ছে। এই আওয়াজ মানে 1-2 কেন একসাথে বলা যাবে না ইনশাআল্লাহ? মুস্কান খান নামের এক বোন কিছু বছর আগে যখন পর্দার জন্য নারায়ে তাকবীরের রিসালাতের ধ্বনি, যখন নারায়ে তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার বলেছে, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার বাগিনী চিৎকার শুনে তোমরা প্রকম্পিত হয়েছো, এখনো শেরে খোদা আলী রাসূলের পাকের সিংহদের হুঙ্কার শুনো নাই। আওয়াজ দেয় না ঠিক কি না?
এই জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। মুসলমান সালতানাতে ইহুদি চলছে, ইহুদি নাসারারা মুসলমানদেরকে আলাদা করে নবী বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, সাহাবায়ে রাসূলের আদর্শ থেকে সরিয়ে ফেলছে। সমস্যা নাই, ওয়াকুনু মা সাদিকিন। রব্বে করিম ওলি আল্লাহদেরকে রেখে গিয়েছেন, সেই আল্লাহ ওয়ালারা আমাদেরকে যখন দিক নির্দেশনা দিবে তখন দাজ্জালের যত ফিতনা আছে আমরা নাস্তা নাবুদ করে দিব। ঠিক না? রাজি আছেন? রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ। এই জন্য প্রথম তাফসীর হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে। কি একজন দুজন একসাথে বলা যায় না? কই আমার যুবকগুলি কই? তোমরা আসুনি বাবা, কই কই? হাতটা তুলে দেখাও, আসো তোমরা। ময়দানে ডাক দিলে পাওয়া যাবে। আজকে যখন বৃষ্টি হচ্ছিল, ওই যে কিছুক্ষণ আগে এখানে ওখানে যখন প্রোগ্রাম করছি, তুমুল ঝড়ে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টিতে হচ্ছে আমি বললাম দোয়া করে দিই, বলে হুজুর আপনি কথা বলেন, আপনি তাফসীর করেন, আপনি ওয়াজ করেন, খেতাবাত করেন, আমরা শুনবো। বললাম আলহামদুলিল্লাহ, আজকে বৃষ্টি দিয়ে ভিজেছি, কোনো এক সময় রক্ত দিয়ে গোসল করে ইসলাম আবার জিন্দা করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? ইমানের তলোয়ার সবসময় ধার রাখতে হবে। সাধারণ তলোয়ার একদিকে ধার থাকে, কিন্তু আমার মুর্শিদে করিম সৈয়দ জাহান সালমাদানি বলতেন, জাবেদ সালমাদানি সবসময় বলেছে তলোয়ার কে ধার রাখো, ইমান কা তলোয়ার ধার রাখনা হ্যায় তো দোনো তরফ ধার রাখো। যখন ইমানের তলোয়ারের কথা হবে তখন দুই জায়গার মধ্যে, দুই সাইডের মধ্যে ধার থাকতে হবে। কাটতে কাটতে দুনিয়াদারি মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছাইতে হবে। ঠিক না? রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা বসার চেষ্টা করব। আসুন একটু জেসেমের ওযু তো করেছি, একটু রুহানি ওযু করে নি। জেসেমের ওযু পানি দিয়ে করতে হয়, কলবের ওযু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাক নাজরান আকীদা পেশ করি একসাথে। একটু জিকরুল্লাহ এবং দুরুদে পাক নাজরান আকীদা, যাতে আজকে যা শুনবো আমাদের ঈমান যাতে এমন ভাবে কবুল হয় যেমনি ভাবে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমকে দেখলে 40 দিন পর শয়তান হাঁটতো না যে রাস্তা দিয়ে, তেমনি ভাবে ঈমানকে গড়ার দরকার আছে কি নাই? এখন তো আমাদের মুসলমানকে দেখলে ইবলিসই হাসে যে অমুক যেহেতু আছে আমার আর দরকার নাই। মুফতি সাহেব থামেন, মুহাদ্দিস সাহেব থামেন। যে নবীর হাদিসে মুবারাকা পড়ে আপনি মুহাদ্দিস, যে নবীর দেওয়া মাসালা আপনি পড়ে মুফতি আজম হচ্ছেন, মুফতিগিরি করছেন, সেই নবীর বিদ্বেষ ছড়ালে, সেই নবীকে নিয়ে কটূক্তি করলে 18 কোটি মুসলমানের এই কান্ট্রিতে যে আগুনে লেলিহান্ডার হবে সেটাকেও দাবায় রাখতে পারবে না। বলতেছি আমরা খবরদার করে দিচ্ছি। আওয়াজ দেন না কেন মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে হেদায়েতের পথে কবুল করুক। আমাদের দুশ্মনী কোনো মুসলমানের সাথে নয়, আমাদের দুশ্মনী দাজ্জালের ফিতনার সাথে। দাজ্জালের ফিতনা যত আসবে, ইহুদি নাসারাদের চক্রান্ত যতই আসুক না কেন, খোদার কসম করে বলছি, নারায়ে তাকবীরের প্রতিধ্বনিতে যেমনে শাহজালাল ইয়ামানির ওই চিৎকারে রাজা গৌর গোবিন্দের ধূলিসাৎ হয়ে গিয়েছে প্রাসাদ, তেমনি ভাবে আবার কোন হোসাইনি কাফেলা যখন উঠবে তোমরা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে যারা গোস্তাখি করবে, এই চার এই মঞ্চের মধ্যে তামাশা বানিয়ে ফেলেছি আমরা, এখন বিনোদন বানিয়ে ফেলেছি, হাসি ওয়াজ নাউযুবিল্লাহ সার্চ দেন চলে আসবে। সুম্মা মাযাল আস্তাগফিরুল্লাহ। কোরআন সুন্নাহকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়েছি, সমস্যা নাই তোমরা ইহুদি নাসারার এজেন্ডা কায়েম করবা, আমরা সেটা ধূলিসাৎ করে হোসাইনি এজেন্ডা বাস্তবায়ন করব। ঠিক না? সমস্যা নাই, এক ইমামের অপেক্ষা আছে, মাহদী আলাইহিস সালাতু সালাম। শুধু আমাদের মহান ইমাম আসুক, তোমাদেরকে সাইজ কেমনে করতে হয় আমাদের জানা আছে। আর আমাদের ইতিহাস খুলে দেখো, মুসলমান থাবরায়া সব যুদ্ধের জিহাদের মধ্যে আমরা জয় লাভ করেছি। ঠিক না? হাত দিয়ে, হাদিসের মধ্যে এসেছে হাতের মধ্যে তেল মালিশ করে সাহাবারা এইভাবে পাথরের মধ্যে ঘষতেন। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না, এখন তো রেডিমেড মুসলমান আপনি, আপনার বাপ দাদা মুসলমান, এজন্য হিন্দু বললে বৌদ্ধ বললে আপনি রাগ করেন, অন্য ধর্মের বললে খুব রাগ করেন, খুব মুসলমান, কিন্তু নামের বেলায় সব আছে, কামের বেলায় কিচ্ছু নেই। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব হেলায় ফেলায় যায়, এমনি খুব মুসলমান। মুসলমান অনেক আছে, খোদার কসম আজকাল মুমিনের বড় অভাব, মসজিদ অনেক আছে, মুসল্লির বড় অভাব। ভাইরা আমার, আজকে আমি পড়াতে আসি নাই, নিজে পড়তে এসেছি। আজকে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে হাদিস হবে। যতটুকু আমরা পড়বো, যতটুকু আমরা বুঝবো, আপনাদেরকেও বুঝতে হবে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন 12 রবিউল আউয়াল।
এতদিন ধরে আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই হুজুর আসতেছে, হাঁটো বাঁচো সবাই সরো। ভিআইপি আসলে যেভাবে মন্ত্রী মিনিস্টার আসলে সরতে বলে না, আওয়াজ দেন, বলে না, সরতে বলো, সরো হাঁটো বাঁচো। হুজুর আ রে, হুজুর আসতেছেন, সবাই হাঁটো। আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই সরালেন। যখন দয়াল নবী চলে আসলেন 1500 বছর আগে, আমরা তো সেলিব্রেশন করলাম, রাত গেয়ে বাদ গেয়ে, ওই একদিনই মনে করেন জশ্নে জুলুস করলাম, এরপরে আর কোনো কিছু না। অথচ উচিত ছিল যখন হুজুরে পাক চলে এসেছেন, এখন প্রত্যেক দিন ঈদ করার দরকার ছিল, প্রত্যেক দিন মৌলুদ সেলিব্রেশন করার কথা ছিল, প্রত্যেক দিন ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার কথা ছিল, প্রত্যেক দিন ঈদ করার কথা ছিল। কিন্তু ঈদ তো প্রত্যেক দিন ভালো লাগবে না। চাঁদ যদি প্রত্যেক দিন উঠতো, ঈদুল ফিতরের নামাজ কেউ পড়তো না। এমনি যেমনি এখন ফজর কাজা করে, তেমনি ভাবে ঈদের জামাতও ঘাটতি হতো, তেমনি ভাবে ঈদুল আজহাও ঘাটতি হতো। প্রত্যেক দিন ঈদ মানতে পারতো না। এজন্য রব্বে করিম আমাদেরকে সিস্টেম দিয়েছেন যে ঈদ একবারই আসে। হ্যাঁ, হুজুর তো চলে এসেছে, এখন আল্লাহ তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? যেনার জন্য আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন উম্মতকে তুমি ছাড় দাও নাই। যেই নবীর নামে আদম সাফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়েছে, যেই নামের উসিলায় সমস্ত কিছু হয়েছে, সেই নাম মুবারকের মালিক তো চলে এসেছে। তুমি তো পাঠিয়ে দিয়েছো, তুমি রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ এখন কি করব? প্রত্যেকদিন তো ঈদ করার কথা। এখন মুমিন মুসলমান তো এগুলো করতে পারবে না, তাদের তো ওই অবস্থা নেই। দুনিয়া দাঁড়িয়ে আছে, সংসার ধর্ম আছে, কতদিন ঈদ পালন করবে? এখন কি করব? বলে সমস্যা নাই, ঈদুল ফিতর দিয়েছি, ওটার মধ্যে আমি রেখেছি শুকরিয়া। ঈদুল আজহা দিয়েছি, ওটার মধ্যে শুকরিয়া রেখেছি। 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, জুমা দিয়েছি, সমস্ত ইবাদতের মধ্যে আমি শুকরিয়া রেখে দিয়েছি। বললাম আল্লাহ তোমার শুকরিয়া তো আদায় হলো, নবীজিকে যে পেলাম এটা কিভাবে হবে? বলে হ্যাঁ, তুই কি ভুলে গিয়েছিস যখন আমার হাবিবকে আমি আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে আলা বানিয়ে মেরাজ রজনীতে দাওয়াত দিয়েছিলাম, তখন আমার নবীকে বলেছিলাম ইয়া হাবিব, ও রাসূল, ও পয়গম্বর হাবিব, আমার আপনি আমার আমি আপনার, এই ভালোবাসার মধ্যে একটা লেনাদেনা হয়ে যাক, কিছু হাদিয়া দেন। তখন নবী বলেছেন আল্লাহ সবই তো তোমার কাছ থেকে তোমাকে কি হাদিয়া দিব? বলে না, কিছু একটা দেন। আমরা যেমন কোথাও না কোথায় গেলে কিছু না কিছু নিয়ে যাই তোহফা হিসাবে, কোনো বাসায় গেলে, কোনো বাড়িতে বেড়াতে গেলে, তেমনি ভাবে আওয়াদনা কাবা কাউসাইনে আল্লাহ চাচ্ছে, রব্বুল আলামিন চাচ্ছে রাহমাতুল লিল আলামিনের কাছে। আরে আল্লাহ চাইলে রাসূল পাকের কাছে, তখন শিরক হয় না। বান্দা তুমি যদি উম্মত হয়ে রাসূলের কাছে চাও, তখন তোমার শিরক হয়ে যায়। তুমি এখনো শিরকের মাফহুম বুঝতে পারলে না। আশারায়ে মুবাশশারা, সাহাবায়ে রাসূল, আহলে বায়াতের দৃষ্টিকোণ থেকে পড়ো, খোদার ইজ্জতের কসম, তোমার কলব খুলে যাবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। তুমি জায়গায় বসে আরশ মুআল্লা দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে থাকলেন হাবিব দেন না কিছু, তখন আল্লাহ বলতেছেন যে আপনি আমাকে কিছু একটা দেন, দুনিয়া থেকে এসেছেন, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে আল্লাহ তোমারই সবকিছু, তোমার জায়গা থেকে তোমাকে কেমনে দেই? বলে না, কিছু একটা দেন। তখন আমার আল্লাহকে চেয়েছেন নিরালা, চাইয়েছেন নিরালার কাছে, তখন আমার রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আপনি নিরালা, দিব নিরালা, এমনটা দিব যেমনটা কেউ দেয় নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন যেখান থেকে এসেছে, আকিমুস সালাত আলা যিকরি, আমার আল্লাহকে রাহমাতুল লিল আলামিন একটা সিজদা উপহার দিলেন। সুবহানাল্লাহ। তখনই আমার আল্লাহ বলতেছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনাকে আমি সালাম দিলাম আপনার সিজদা পেয়ে। ওই সালাম আর সালাত যখন একসাথে আসলো 50 ওয়াক্তের শুরুতে আমাদের কাছে রব্বে করিম পাঠিয়ে দিলেন। বলতেছে জান হাবিব, এই 5 ওয়াক্ত পড়লি 45 ওয়াক্ত সওয়াব, 50 ওয়াক্ত সওয়াব। ইমামগণরা, সুফিয়া কেরামরা বলে ওই এক সিজদা সওয়াব যেটা রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দিয়েছে, হিজাবাত উঠে যাবে, পর্দা সরে যাবে। তুমি সুবহান রাব্বিল আলা বলতে দেরি নাই, রব্বে করিম তোমার সামনে চলে আসবে। বান্দা এখনো তুমি বুঝো নাই। বললাম আল্লাহ সব তো বুঝলাম, তোমার হাবিবের শুকরিয়া কোথায়? বলে ওই যে সালাম আর সালাত ঢুকিয়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজে। আরে আমার নবীর সালাম চলবে, আমার জিকির চলবে, শুকরিয়া আমারটা হয়ে গিয়েছে, আমার নবীর প্রশংসা হয়ে গিয়েছে। বান্দা তুই ঝগড়া করতে থাক, 5 ওয়াক্তের মাধ্যমে আমি মেহদিলে মুস্তাফা করে ফেলেছি। আল্লাহ প্রত্যেক নামাজ মিলাদে মুস্তাফা। এবার দলিল লাগান আপনি দলিল লাগাতে থাকবেন, সুন্নি মুসলমানরা ওটা পড়ে সামনে অগ্রসর হয়ে গেছে, আপনি পিছনের বগিতে পড়ে আছেন। আওয়াজ দেন না কেন? ঠিক কিনা?
निसार तेरी चहल पहल पर हजार ईद रबीउल अव्वल, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। सुभान हाय हाय সে নবীর প্রশংসা, এটা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আহমদ অধিক প্রশংসাকারী, মুহাম্মদ অধিক প্রশংসিত। মিম আর আলিফ সরা দিলা আহাদ। এবার খুঁজতে থাকো তুমি একা, আল্লাহও একা। তোমার যখন দেখা হবে তখন কি জানি হবে, বুঝে আমার নবীর সাথে দুশ্মনী করেছিস, এখন আসছিস, এখন এসেছিস। তখন আমার পেয়ারা নবী আল্লাহর কাছে নিয়ে যেত, আবু জাহেল আটকাইতো আল্লাহর কাছে যাওয়ার জন্য। আমার নবী নিয়ে যেতেন আর আবু জাহেল আটকাইতো। এখন যেমন সাউন্ড সিস্টেম আটকাইতেছে, আল্লাহর কাছে নিয়ে যেতে চাই, নবীর কদমে নিয়ে যেতে চাই, সাউন্ড সিস্টেম আটকায়। আওয়াজ দেন, আওয়াজ দেন। তখন আবু জাহেল আটকাইতো। কোন জায়গায় আটকাইতো? আল্লাহর কাছে যাইতে আটকাইতো না, নবীর কদমে যাওয়ার জন্য আটকাইতো। আওয়াজ দেয় না কেন? ঠিক না? এখন ওলিরা নবীর কাছে নিয়ে যায়, এখনো আটকায়। আওয়াজ দেয় না, কারণ জানে তো নবী পাওয়া গেলেই তো আল্লাহকে পাওয়া যায়। ঠিক না? তরে করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায়, দেখ না বারে হযরতকে ভালোবেসে। ঠিক না? 8 পাস। কি পাস? দুঃখ মিয়া আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আলাইহিস সালাম, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন। 8 পাস। তেনাকে নিয়ে প্রাচার অক্সফোর্ডে এখন পিএইচডি হয়। নবীর গোলামিতে নিজের নাম লিস্টিভুক্ত করেছে, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দেন, কে? 8 পাস চিনলো, আমরা মাস্টার্স পাস, কামেল পাস, ডাবল টাইটেল পাস চিনলাম না। কি বলে এখন যেভাবে তাফসীর করতেছি, বলে আমি এভাবে তাফসীর করতেছি, যদি নবীজি যেতেন দর্শকে বসে যেতেন। নাউজুবিল্লাহ। এমন জামানায় চলে আসছে, কোনটা মেসেঞ্জার, কোনটা জার্নালিজম, এটার এলেম পর্যন্ত নাই। আমরা নাকি মুফতি, আমরা নাকি মুহাদ্দিস, আমরা নাকি মুফাসসির। এরকম মুফতি মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস মুফাসসির আল্লাহ মুখেরটা মুখে মেরে দিবে যদি নবীর সাথে গোস্তাখি করা হয়। ঠিক না? কাউকে ছাড় দেওয়া হবে না। এই আজকের এই বাইতুর রাসূল কনফারেন্সের একটাই আঘাত, সবকিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাসূল নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, সুন্নাহ নিয়ে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল রাদিয়াল্লাহু নিয়ে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে সিরাতুল মুস্তাকিম দেওয়া হয়েছে, এই সিরাতুল মুস্তাকিম নিয়ে জিরো টলারেন্স, কোনো কিছু আমরা মানতে রাজি না। ঠিক না? আমাদের ইসলামকে নিয়ে আল্লাহ রাসূল না মানেন আপনার ব্যাপার, আপনি না মানেন আপনার ব্যাপার। বলতেছে কে একজন দেখলাম কি খায়া ওয়াজ করে, আল্লাহ মাহলুম ওয়াজ করতেছে যে মদিনায় সব শেষে মদিনার উপরে আযাব আসবে, গজব আসবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করুক, আমিন বলেন। বেশি না, দেখবেন যে পথভ্রষ্ট যারা, এখন এই লেবাসটা অনেক দামি। আপনি এমনি প্যান্ট শার্ট পরে হাঁটেন, 2-4টা সালামও পাবেন না। টুপিটা মাথায় দিয়ে হাঁটেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, সালাম দেয় কি দেয় না? লেবাস দামি। এই লেবাসটা দামি কেন জানেন? কারণ আমার পেয়ারা নবী এটা পরিধান করেছে, পোশাকটা পরেছেন, এজন্য দামি। এই টুপি, এই লেবাস, এই জুব্বা, এই আবা, এই কোবা, সবকিছু দামি হয়েছে আমার পেয়ারা নবীর উসিলাতে, যার কারণে সিন্নি খেলা, মোল্লা চিনলা না। ঠিক কিনা? এখন এটা একটা সংক্ষেপে আপনাকে ছোট্ট করে মেসেজ দিয়ে দিচ্ছি, হুজুর কারটা শুনবো, কারটা মানবো। আমি মাদানী সাহেবেরটা শোনার দরকার নেই, আর যদি শুনতে ভালোই লাগে তাহলে আপনাকে আগে বাছাই করতে হবে, যেহেতু ব্রেন আছে, আকল আছে, খেতে সামনে দিয়ে হয় না, ঘুরায়া খেতে হয়। আপনি যেহেতু এটা বুঝেন, তাহলে আপনাকে এই ব্রেন খরচ করতে হবে। আমার থেকে পড়ার আগে দেখতে হবে আমি কার থেকে পড়ে এসেছি। আওয়াজ মাইনা আরো জোরে, আরো জোরে। মাদানী সাহেবের ওস্তাদকে, শায়েখকে, ওনার শায়েখের শায়েখকে
শায়খুল মাশায়েখকে এভাবে যেতে যেতে দেখতে হবে নবী পর্যন্ত পৌঁছায় কিনা। যদি নবী পর্যন্ত সিলসিলা না থাকে তাহলে বুঝা গেল ওটা নবীর ওয়ারিস না, ওটা শয়তানের ওয়ারিস, ঠিক কিনা? বাস খাস, সিম্পল। কি কঠিন কাজ দিয়েছি, কি কঠিন কাজ দিয়েছি। সব সময় সবাই মা বোনদের কি শিখাবেন? মা বোনরা সবার আগে ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। প্রথম শহীদ একজন মহিলা, একজন খাতুন, একজন মা। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী একজন খাতুন, একজন মা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাকের প্রথম জওজা, প্রথম খাতুন, প্রথম জীবন সঙ্গিনী। সুবহানাল্লাহ। আম্মা জান কেবলা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এদিক দিয়ে মা বোনরা এগিয়ে যখন শহীদ হয়েছেন উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও প্রথম শহীদা। তেনাকে হাদিসে এসেছে উটের মধ্যে, এক উটের মধ্যে রশি পেঁচিয়ে এক পায়ে পেঁচিয়েছে, আরেক উটের মধ্যে রশি পেঁচিয়ে আরেক পায়ের মধ্যে পেঁচিয়ে মাঝখান দিয়ে চিড়ে তেনাকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এত সহজ না ইসলাম। রেডিমেড পেয়ে আমরা যা শুরু করেছি, একটু থামুন, চিন্তা করুন, থিঙ্ক ইউরসেলফ, নিজেকে নিয়ে একটু ভাবুন। যেটা করছি এটা কতটুকু, এটার জবাব দিতে কি কেউ করবে না? এগুলো কি জবাব দিতে কেউ নিবে না? একা একা গুনাহ করছি, কেউ কি দেখে না? জানালার ফাঁকে দরজার নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন তিনি ঠিকই দেখে। হিসাব নিবেন। এখনো সময় নষ্ট হয় নাই। সময় তো সময়ের মতো অতিবাহিত হচ্ছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি। পুরো খরচ হওয়ার আগে ফিরে আসুন। যদি উঠার আগে হাত দিয়ে উঠতে হয়, সোজা উঠতে পারেন না, মাজা ব্যথা লাগে, বুঝতে হবে আল্লাহর রাস্তায়, রাসূলের পাকের রাস্তায় ফিরে আসতে হবে। সময় হয়ে গিয়েছে, ঠিক কিনা? বিছানায় গেলে যদি ঘুম না আসে, এপিট ওপিট হতে থাকেন, সময় হয়ে গিয়েছে ফিরে আসা। যদি এই দুই হাতে আপনকে দাফন করে রেখে আসেন কোনো আপনজনকে, তাহলে মনে রাখবেন এই দুনিয়া আপনার কখনো আপন ছিলই না, সব পর, ঠিক কিনা? এগুলো বুঝার চেষ্টা করুন, হাকিকত বুঝার চেষ্টা করুন, নিজেকে চেনার চেষ্টা করুন। শায়খে তরিকতদের কাছে যান। এখন তো টাকা দিয়ে টিউবওয়েলরে বলেন এদিকে আসো, আমার তৃষ্ণা পেয়েছে। না, আপনার তৃষ্ণা পেয়েছে, টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করুন। ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার আমার মঙ্গল এটার মধ্যে। আমার আল্লাহ বলতেছেন আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, একজন আল্লাহওয়ালার সঙ্গ জ্ঞাপন করো, আল্লাহ রাসূলের গোলামি করো। খোদার কসম করে বলছি, আল্লাহর ওই হুকুম যদি পালন করেন, আপনার দিলের দুনিয়াটা আবাদ করে দিবেন কে? উম্মে সুমাইয়া, ওনার 6 বছরের শাহজাদা সন্তান দেখছে মাকে শহীদ করা হচ্ছে, বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 6 বছরের ছোট্ট বালক। এই যে মাঝে মাঝে বলি না জান বাঁচানোর আগে মিথ্যা বলা জায়েজ আছে, এটা কিন্তু হাদিসের কথা। ওখান থেকে এসেছে মিথ্যা বলার আগে যে সাহাবায়ে রাসূলের কারণে এই কথাটা জায়েজ হয়েছে, সে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। তিনার সম্পর্কে আমরা কতটুকু জানি? 6 নাম্বার সাহাবা। কয় নাম্বার? আওয়াজ দেন, কয় নাম্বার? 6 নাম্বার। লাকাদ রাদিয়াল্লাহ, যাদেরকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহ। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাজি। কে রাজি? আল্লাহ রাজি। তেনাদেরকে পড়া শুরু করুন। সাহাবায়ে রাসূলের উপরে কোনো আদর্শ নেই, খোদার কসম করে বলছি। আল্লাহ রাসূলের সেই সাচ্চা গোলামদেরকে পড়ুন, তেনাদের তাজকিরা আলোচনা করুন, তেনাদেরকে নিয়ে গবেষণা করুন। খোদার কসম, আমরা এখন মারা গেলে উরুস হয় না ঠিক মতো। কত বড় বড় মুহাদ্দিসে আজমরা চলে যাচ্ছে, ঠিক মতো কেউ বলতে পারছে না। কেন? কারণ আমরা সাহাবায়ে রাসূল আহলে বায়াতের গোলামি ছেড়ে দিয়েছি, তেনাদের পথ ছেড়ে দিয়েছি। যে পথে রাসূল থাকে, যে পথে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? ওই পথে ফিরে আসতে হবে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন জেরা করা হচ্ছে, ছোট্ট এই যে ছোট ছোট বাচ্চা যেরকম 6-7 বছরের, জেরা করা হচ্ছে, বলো ইসলাম মিথ্যা, কুফর সত্য। কাফেররা যখন এরকম বলতেছে, তখন তিনি বললেন ইসলাম মিথ্যা বলেন না, বলেন হ্যাঁ তোমরা সত্য। এখন সাহাবাদের মধ্যে 2-1 শুনে ফেললেন। দয়াল নবীর কাছে এসে রাসূল আরবি হুজুরে পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মার বিন ইয়াসির তো কাফের হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, সে তো এটা বলছে। বলে তোমরা এটা বলো না, আমার আম্মারকে নিয়ে আসো। সে যে দর্দনাক সিচুয়েশন দেখেছে, ভয়ঙ্কর সিচুয়েশন নিজের সামনে দেখছে, মাকে চিড়ে শহীদ করা হয়েছে, মাঝখানে চিড়ে গিয়েছে। আর কিছুদিন আগেও পদুয়ার বাজারে কুমিল্লায় দেখলাম গাড়ি যাচ্ছে, একটা গাড়ি যখন ক্রস হচ্ছে, একটা ট্রাক পরে চ্যাপ্টা হয়ে গেল, ওখানে 4 জন বাচ্চা সহ মহিলা পুরুষ চ্যাপ্টা হয়ে গেল। যখন লাশ বের করবে, টেনে হিসড়ে গোশতগুলি, চামড়াগুলি বের করতে হয়েছে। বান্দা, এই মত, এই ডেড, এই মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দ্য টেস্ট অফ ডেথ।
এটা নিয়ে কেউ আর কোনো মতানৈক্য নেই, কোনো ডিবেট নেই, বহস নেই। কারণ কি, সব ধর্মের মানুষ মানে কোনো কিছু আসুক না আসুক, মালাকুল মউত, মৃত্যু তোমার কাঠগড়ায় তোমার দরজায় একদিন টোকা দিবে, ঠিক কি না? আসবেই। ওই গর্ত তোমার জন্য খোঁড়া হবে বান্দা, যেটাকে কবর বলা হয়েছে, ওটা তোমার মাত্র শুরুয়াত, ওটা তোমার অকাত। ওদিন তুমি বুঝতে পারবা যাদের সাথে গাদ্দারি করেছো, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছো, সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গর্তে দাও। ওই গর্তটার নামই কবর। ওটা তোমার প্রথম অকাত দেখানো হবে যে বান্দা তোকে সমস্ত কিছু দিয়েছিলাম। ছোটবেলায় হাত ছিল ধরতে পারতি না, জুবান ছিল চলতে বলতে পারতি না, কান ছিল শুনতে পারতি না, চোখ ছিল দেখতে পারতি না, ওয়া করে কেনা করেছিস, তারপর মার মাধ্যমে তোকে খাবার দিয়েছি। এখন শক্তি সামর্থ্য হয়েছে, জন্ম নেওয়ার পরে কেউ বলেছে আমার মতো, বাবা বলে আমার মতো, দাদা বলে আমার মতো, নানা নানি বলে আমার মতো, মা বলে আমার মতো, সবাই সবার মতো বলছে। তোকে দেখে যখন তুই মায়ের গর্ভে ছিলি তখন তোকে ঠিক মতো কেউ ভালোবাসে নাই, তোর জন্য চিন্তাও করে নাই। ওই 70টা পর্দার ভিতরে তোকে আমি অক্সিজেন দিয়েছি, আমি খাবার পাঠিয়েছি। জিজ্ঞেস করছিস যে আমার পেয়ারা নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। না না, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই। বলতেছে স্ল্যাব, ওইখানে মধ্যে কবর আনোয়ার হয়ে আছে, কিভাবে অক্সিজেন যায়, বাতাস যায়, এটা তোমার আকলে ধরে না। বললাম বান্দা, এটা আকলের বিষয় না, এটা ঈমানের বিষয়, মনের বিষয়। বললাম 70টা পর্দার ভিতরে কিভাবে জীবিত ছিলা, এটা তুমি মানো। একটা পর্দা সরে গেলে, মায়ের গর্ভের মধ্যে 70টা পর্দার একটা পর্দা সরে গেলে তোমাকে তাড়াতাড়ি সার্জারি করে তোমাকে বের করতে হয়, তোমাকে তাড়াতাড়ি পেট কেটে, মায়ের পেট কেটে তোমাকে বের করতে হয়। আর তুমি বলতেছো যে ওখানে মধ্যে কেমনে আমার নবী জিন্দা আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আগে বলো বান্দা, তুমি কিভাবে বলো ওই 70টা পর্দার ভিতরে জিন্দা ছিলা কিনা? বলে হ্যাঁ হ্যাঁ জিন্দা ছিলাম। বলে কিভাবে? বলে আল্লাহ রেখেছে। বললাম আল্লাহ তোমার ক্ষেত্রে আছে, রাহমাতুল লিল আলামিনের জন্য না। আওয়াজ দিয়ে বলো না না। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি না, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, ঠিক না? मेरे आला हजरत फरमाते थे जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान अल्लाह। हाय हाय हाय। हजरत अम्मार बिन यासिर রাদিয়াল্লাহু তাআলা কে আনা হলো। আনার পরে অনেক কষ্টে ছুটিয়ে যখন আনলো, আমার পেয়ারা নবীর কাছে আসার পরে আম্মার বিন ইয়াসির কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে শহীদ করেছে, বাবাকে শহীদ করেছে, ভাইকে শহীদ করে দিয়েছে। হযরত ইয়াসিরকে শহীদ করেছে, উম্মে সুমাইয়াকে। আম্মার বিন ইয়াসিরের আম্মাজানকে শহীদ করা হয়েছে। যখন বলতেছে, তখন সাহাবায়ে রাসূলরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মার তো বলে ফেলেছে যে মুসলমান। বসো বসো। ইসলামের মা বোনদের অনেক বড় ভূমিকা আছে। উহুদের ময়দানে একজন সাহাবা রাসূলদের মহিলা সাহাবার কথা এরকম পাওয়া যায় যে তীরআন্দাজ ছিলেন, ভালো তীর চালাতে পারতেন। উনি নবীজিকে প্রোটেক্ট করতে করতে শাহাদাত বরণ করেছেন। এরকম তীর চালাচ্ছেন যে কাফেররা অবাক হচ্ছে যে কোথা থেকে তীর আসতেছে। অনেকক্ষণ পর দেখা গিয়েছে যে একজন মুসলমানের মধ্যে একজন খাতুন, একজন বিবি, একজন মা, একজন বোন তীর চালাচ্ছেন এমন ভাবে মনে যেন চারদিক থেকে তীর বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। তো মা বোনদের অনেক ভূমিকা আছে। ওদিকটা আর আমি গেলাম না, শুধু এতটুকু বলছি, মিথ্যে বলা জায়েজ যে বিষয়গুলি নিয়ে এসেছে, যে জান বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, আর বিবি নিজের স্ত্রীকে খুশি করার জন্য টুকটাক মিথ্যা বলা জায়েজ আছে। এটার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু মতান্তরে একটা হাসান পাওয়া যায়। অর্থাৎ এজন্য বললাম যে ইমামগণ এটাতে একাত্ম পোষণ করেন যে বিবিকে খুশি করা জায়েজ আছে। 2-4টা অর্থাৎ 10 টাকারটা কিনা 100 টাকা বলতে পারবেন, আবার 100 টাকারটা কিনা 5 লাখ কইলে হইব না। আওয়াজ দেন, কথা বোঝা যাচ্ছে নি? আচ্ছা, দ্বিতীয়ত জান বাঁচাবার আগে যদি দেখেন যে এখনই ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে এসে যেতে পারে, ওই ক্ষেত্রে টুকটাক মিথ্যা বলা জায়েজ কি আছে? জায়েজ আছে। এটা তো জিনার ক্ষেত্রে এসেছে, সেটা হলো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কথা, যে তেনার ব্যাপারে ইমামগণদের স্পষ্টভাবে এভাবে বলা আছে যে তিনি যখন কাফেররা বলতেছেন, জুলুম করতেছেন, চাবুক মারছেন, 6-7 বছরের বালক তো বুঝতে পারে নাই আমার নবীজির, এবং বয়স অনুযায়ী তিনি মাত্র 6 নাম্বার সাহাবা। কয় নাম্বার সাহাবা? 6 নাম্বার সাহাবা। তিনি
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুখ ফসকে বের হয়ে গেছে যে হ্যাঁ তোমরা সত্য। ইসলামকে মিথ্যা বলেন নাই, তবে কাফেরদেরকে বলেছে হ্যাঁ তোমরা সত্য, ভয় বলে ফেলেছেন। মুখ ফসকে স্লিপ অফ টাং, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। কামলিওয়ালা নবীর কাছে যখন আনা হলো হযরত আম্মার বিন ইয়াসিরকে, তখন আম্মার বিন ইয়াসির বলছে ইয়া রাসূলুল্লাহ মুখ ফসকে বের হয়ে গিয়েছে, আমার মাকে শহীদ করা হয়েছে, বাবাকে শহীদ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ মন থেকে বলি নাই, আমি শুধু বিল লিসান জুবান দিয়ে বলেছি। আমার আকা বলতেছেন আমি জুবানেরটা শুনতে চাই না, মনেরটা বল। বলি ইয়া রাসূলুল্লাহ कल भी दीन जिंदा था सच्चा था, आज भी जिंदा है सच्चा है, और सुबह क़यामत के बाद भी दीन जिंदा रहेगा सच्चा रहेगा। सुभान अल्लाह। যে গতকালকেও দিন সত্য ছিল, আজও দিন সত্য, এবং ইসলাম ধর্ম কিয়ামতের পরও সত্য থাকবে। সুবহানাল্লাহ। যখন এটা বলতে লাগলেন আমার রাহমাতুল লিল আলামিন দুই হাত তুলে দিলেন, আল্লাহ আমার আম্মার বিন ইয়াসিরকে তুমি শয়তান থেকে তার জুবানকে হেফাজত করো, ওই ঈমানের দৌলত দান করো। খোদার ইজ্জতের কসম বুখারী তুলে দেখেন, খুলে দেখেন, আমার দাদা হযরত কাবলা আবেদ শর্মাদানি পড়াতে সময় রাক্স করে উঠতেন এই হাদিসে মুবারাকা। পড়তে পড়তে রাক্সে চলে গিয়েছিলেন যে আমার হুজুর দোয়া করছেন একজন সাহাবার জন্য, বলতেছে আল্লাহ শয়তানের সমস্ত আসার থেকে আমার আম্মার বিন ইয়াসিরের জুবানকে হেফাজত করো। বলে ওই দিন এমন ভাবে ঈমান নাজিল হয়েছে, যখন ঈমান নাজিল হয় বান্দার সিনার মধ্যে নাজিল হয়, ওই দিন আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য ওই যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শুধু কিয়ামত নয় দুনিয়া তো আল্লাহ রাজি করতে চেয়েছেন। এজন্য লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা বলেছেন, সমস্ত সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। এজন্য আমরা সমস্ত সাহাবাদের শেষে রাদিয়াল্লাহু তাআলা লিখি। কেন? কারণ আমার আল্লাহ রাজি হয়েছেন, রাজি সাহাবাদের উপর নয়, আমার নবীকে রাজি করতে চেয়েছেন। এজন্য আল্লাহ ঈমান যখন নাজিল করেছেন, হাদিসে এসেছে আম্মার বিন ইয়াসিরের রোগের মধ্যে, রক্তের মধ্যে, এমনকি হাড্ডির মধ্যে আল্লাহ ঈমান নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন এক গাজী আরেক শহীদের লাশ নিয়ে যাচ্ছে, হায় হায় হায়, হঠাৎ করে আমার পেয়ারা নবী দেখছেন আম্মার বিন ইয়াসির দুই কাঁধে দুই লাশ উঠিয়েছে, দুই শহীদের লাশ। নবীজি বললেন আম্মার, সবাই তো একটা একটা করে লাশ উঠিয়েছে, গাজীরা শহীদদের লাশ উঠিয়েছে, তুমি দুইটা কেন উঠালা? বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমার পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রেম ছিল ভাই, বিশ্বাস করেন এটা কোথায় জানি হারিয়ে গিয়েছে। আমাদের মধ্যে ওই ভ্রাতৃত্ব ভালোবাসা জানি কোথায় হারিয়ে গিয়েছে। আমার পেয়ারা নবীর আহলে বায়াত আথার সাহাবায়ে রাসূলদের ওই আদর্শ কোথায় জানি হারিয়ে গিয়েছে। দিনটাকে নিয়ে জানি কে কোথায় চলে গিয়েছে। এখনো আইনে মুজতাহিদিনরা জিন্দা আছেন, আকাবিরিনরা জিন্দা আছেন, তিনাদের কাছে যান, কসম করে বলছি আহলে বায়াত আথারের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আসবেন, দিলে দুনিয়াটা আবাদ হয়ে যাবে। আম্মার বিন ইয়াসির বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে কেউ না বলে সব শহীদদের লাশ তো গাজীরা তুলেছিল, ময়দান থেকে নিয়ে এসেছিল, নবীজি কেন কাঁধে তুলেন নাই কোন শহীদদের? এজন্য যাতে ভাই ভাই না মনে করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ আপনার দিকে আঙ্গুল তোলার আগে যাতে আশেকটা বলে যায় আরে নবীজির কাঁধে কেন দেখছিস? আম্মার বিন ইয়াসির তখনও জিন্দা ছিল, এখনো আছে, কিয়ামতের পরও জিন্দা থাকবে। আমার নবীর জন্য তো আম্মার বিন ইয়াসির যথেষ্ট। সেই তো লাশ তুলেছে। দেখা গিয়েছে তেনার জীবনীতে পড়তে লাগলাম 96 বয়সে যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে গিয়েছেন, যুবকরা মুসলমানরা দেখে কাফের সংখ্যা বেশি, পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এখানে মধ্যে তিনি এই শব্দটা প্রথম উচ্চারণ করেছেন। পরে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ তিনি বর্ণনা করেছিলেন। ভাইরা আমার, শেষ কথা, শেষ মেসেজ, 96 বছরের বৃদ্ধ যুদ্ধের ময়দানে গিয়েছেন। সে আম্মার বিন ইয়াসির 96 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। তিনি চেয়েছিলেন আল্লাহর কাছে তিনি যাতে শাহাদাত বরণ করেন ময়দানে গিয়ে। শাহাদাত তামান্না ছিল, কারণ মুমিন জানে এই পারে দুনিয়া, মৃত্যু তো একটা পুল, ওই পারেই তো আল্লাহ রাসূল, ঠিক না? যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা একা দাঁড়িয়ে আছেন, দেখেন মুসলমান যুবকরা পালিয়ে গেল পাহাড়ের পিছনে, কাফের সংখ্যা বেশি দেখে, তখন আম্মার বিন ইয়াসির বলতেছে এই মুসলমান, এই যুবক, এই মুমিন মুসলমানরা কোথায় পালাচ্ছ? দেখো আজকে 96 বছরের ওই বৃদ্ধ যার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সেই বৃদ্ধ যদি এখনো ময়দানে দাঁড়িয়ে থাকতে পারে শটান হয়ে, তোমরা কোথায় পালাচ্ছ? এই কথা শোনার সাথে সমস্ত মুসলমানরা, যুবকরা ঝাঁপিয়ে পড়লো। দেখা গেল আল্লাহ আম্মার বিন ইয়াসিরকে শাহাদাতের কাতারে কবুল করে মুসলমানদেরকে বিজয় লাভ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? ঈমান মজবুত হতে হবে। আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন।
আল্লাহ আজকের এই মজলিস, এই কনফারেন্স কবুল করুক, আমিন বলে। আজকে আল্লাহ শাহিন শাহ রব্বানি, শাহিন শাহ বাগদাদ, হুজুর গৌস সামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের উরস উপলক্ষে এক জিলানি সোসাইটি মেহফিলের আমার ভাই বাবারা অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত বলার মতো না। তারা এমন ভাবে দৌড়াচ্ছিল, আমি একটা সময় ভেবেছি পারবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ নবীর গোলামরা বলে না করে দেখায়। কে আওয়াজ দেয়? একজন দুজন একসাথে বলা যাবে না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ঠিক না? তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারই প্রেমেতে জিন্দা উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ। মাত্র ধার দিতেছি, যখন নামামু তখন না খবর হবে, ঠিক না? সবাই একসাথে জিকরুল্লাহ দুরুদে পাকে নাজরানা আকীদাত পেশ করে আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, और पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदी नबी जे अल्लाह अल्लाह। मोहब्बत अल्लाह 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 ओ ला इलाहा। ओम जिब्रील आए झूला झूलाने लोरी बेज़ीशान, जिब्रील आए झूला झूलाने लोरी बेज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जे अल्लाह अल्लाह। माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाहु जोरे अल्लाह अल्लाह। ला इलाहा पढ़ के रूहुल अमीन सूराए वद्दुहा मुस्कुरा कर कहा क्या चाहिए हमको अपनी गुलामी की, दे दो सनद बस ही इज्जत मर्तबा चाहिए। पढ़ के रूहुल अमीन सूराए वद्दुहा मुस्कुरा कर कहा क्या चाहिए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदिना व मौलाना दिन व अला वसहबिही वबारिक वसल्लिम। अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदिना व मौलाना मुहम्मदिन। रुखे मुस्तफा वो किताब है जो मुहब्बतों का निसाब है। रुखे मुस्तफा वो किताब है जो मुहब्बतों का निसाब है। यही पेश नजर रहे मेरे, यही पेश नजर रहे मेरे, यही रात दिन में पढ़ा करूं अल्लाहुम्मा। माशाअल्लाह सय्यिदिना व मौलाना
अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर, अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर। रहमान जो करते हैं वो तुम ही किया करो। अल्लाहुम्मा सय्यिदना व मौलाना मुहम्मदिन, अल्लाहुम्मा सय्यिदना व मौलाना मुहम्मदिन। असुबहु बदा मिन तदाअतिही वल्लैल बअजामिउ वफ़रातिही। अल्लाहु 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 अल्लाह, मोहब्बते अल्लाह हो। माशाअल्लाह। कौन मकाम है अल्लाह, दोनों जहां में है अल्लाह। कौन मकाम है अल्लाह, दोनों जहां में है अल्लाह। जिस्म में जाने में है अल्लाह। पढ़िए ला इलाहा ला हक ला इलाहा ला ला इलाहा। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। आमिना देखे कर मुस्कुराने लगी, हाँ मरियम भी खुशियां मनाने लगी। आमिना बीवी सबसे कहने लगी, हुआ होगा कबूल, दुआ होगा कबूल। ही अल्लाह पढ़िए ला इलाहा हक ला इलाहा ला हक ला इलाहा ला इलाहा। हम बेखुद किए देते हैं अंदाज ही जमाना, बेखुद किए देते हैं अंदाज ही जमाना। आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो। ऐजल पाए जाना ना बेखुद किए देते हैं। हक ला इलाहा पढ़िए ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। बोलो हस्बी रब्बी, हाँ मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह पढ़िए ला इलाहा ला हक ला इलाहा हक ला इलाहा ला ला इलाहा ला इलाहा। मालिक दिल का जंग छुड़ा कर बेनूरी पाए जिना। मालिक दिल का जंग छुड़ा कल
बेनूरी पाए जिला, दिल को कर दे आईना जिस पर चमके ये कलमा हक ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह 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 बोलो अल्लाह 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 पढ़ ला इलाहा ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह अल्लाह हो अल्लाह बोलो अल्लाह हो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह आमन्ना बिरसूलिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। चिल्ला पढ़ना अल्लाहुम्मा आमीन। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानी से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले मोहब्बते मोहब्बते मौलाना मोहम्मद।